এই তো এই তো বাবাকে দেখি কি এই তো খুশি বাবা। এই তো হ্যাঁ হ্যাঁ এই তো। বিকু খাবে? বিকু খাবে? খেতে হবে না, বাজে জিনিস, পচা জিনিস ওটা। হ্যাঁ পচা জিনিস, পচা জিনিস। চুন্ডুটা চুন্ডুটা সোনা বইটা, সোনা বইটা, সোনা বইটা, সোনা বইটা। কি হয়েছে? কি আছে মা? আমি তোকে ডাকি না এই বলি ওই জন্য। সঞ্জু বইটা, সঞ্জু বইটা, সঞ্জু বইটা, সঞ্জু বইটা, সঞ্জু বইটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদেরকে জানাই সবাইকে শুভ সকাল। আর এখন পুষ্পিতা আরম্ভ করে দিয়েছে ওর সকালের কাজ, যেটা হচ্ছে ব্রেকফাস্ট। দুধ, পাউরুটি থাকলে পাউরুটি, বিস্কুট থাকলে বিস্কুট। আর আমার মেয়ে আরম্ভ করে দিয়েছে ওর মেয়ের কাজ, কুকুর হয়ে আমাদেরকে দেখা, আমাদের সাথে কথা বলা। মানে কথা বলতে তো পারে না, কথা বলার চেষ্টা করে, ডাকে, এই ওই, হাসে, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর আজকে তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম, আজকে হচ্ছে পুষ্পিতার বান্ধবীর মানে বিয়ে আছে, তো ও সেখানেই যাবে দুপুর বেলায়। এবার সেটাই ভাবছি, সোনা একা একা কি করবে, ও কি পারবে? না না, আমি সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যাব, তারপরে উঠে গেলে। সোনা কিন্তু আমার গুণধর, ও কিন্তু সব বোঝে যে তুই আজকে কোথাও চম্পট দিবি, ঠিক আছে? ও দেখবি আজকে ঘুমাবেই না, আমি জানি। আমার সোনা মেয়েকে বুঝিয়ে বললে ও বোঝে। ওই দেখো সাইড দিয়ে কি মারছে। আমি বলছি মা আমি তাড়াতাড়ি রকেটের স্পিড কি ফ্ল্যাশের স্পিডে কাজ করে নিই, তারপরে আসছি। তারপরে দেখি চুপ করে থাকলো, কিন্তু কি করে বোঝে, কিন্তু কান্না করছিল তার আগে। क्या करूं मैं तेरा। আর কি মেয়েরা হয়েছে সব বাবা ভক্ত। ওদিকে দেখছি আকাশ পাপড়ির ভিডিওতে আকাশকে দেখি, আকাশের মেয়ে কি করছে, আর এদিকে বাবা সব। তোরাও তো করতিস, তোর বাবা, তোদের মনে নেই? তোর বাচ্চা ছিলিস তাই সবাই করে, তাই না মা? তাই তো, তাই তো, হ্যাঁ এই তো। আর এখনই দাঁড়ানোর চেষ্টা, ওই দেখো কি যেন বললো। কি বললে তুমি মা? কি বললে? কি বলছো? বাবা, ওরে বাবা কি আনন্দ। এটা আমার হাসমুখ। ও বুচু, মা তোমার নাম হাসমুখ? হাসমুখ তোমার নাম? বুচুটা, আমার পেঁচুটা, ওরে বাবা, আমার পেঁচু পেঁচু। তোর মা সবসময় হা হা করে হাসে। দই তুলেছে একটুখানি। আহারে, ও ঠিক আছে, অসুবিধা নেই, দই তোলা ভালো তো। টক দই কে যাবে? টক দই। তো এখন 8:30 বাজে, অ্যালার্ম বেজে গেছে আমার ঘড়িতে। আর আমাকে হতে হবে আস্তে আস্তে রেডি, ব্রাশ করতে হবে, ফ্রেশ হতে হবে। শীতকালে না খুব আলস্যি লাগে, গিয়ে একটু ঠান্ডা জলের মধ্যে ব্রাশ করা, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে এই করা ওই করা, দাড়ি কাটা, গোপ কাটা, তার জন্য আর ভালো লাগে না, তাই একটু লেট করি, এসব করি। আর আজকে এরপরের থেকে তো যা করবে ওই করবে, কারণ ও যাবে এক জায়গায়, সেখানে ভিডিও ভালো করবে। হতো, ভিডিওটা আরো ইন্টারেস্টিং হতো। আর একজন কমেন্ট করেছে যে আমাদের ভিডিও নাকি জিম জিম লাগে। এবার দেখো আমাদের যেরকম সেরকমই, আমরা তো মানে কি বলবো, এখন এক্সট্রা কি অ্যাক্টিং করে করে ফ্যামিলির মধ্যে ভিডিও ব্লগ তো করা যায় না? ব্লগ মানুষের জীবনযাপন যেমন চলছে সেমনই করে। হ্যাঁ, আর যে তুমি একটু সাজেশন দিও কিরকম ভাবে কি করলে, তাই না? এটা আরো ইন্টারেস্টিং। তুমি বলে দাও তাহলে কিরকম ভাবে করব, ঝিমঝিমটাকে একবারে এনার্জেটিক করা যায়। তাহলে একটু ঝগড়াঝাটি করতে হবে বিনা কারণে। চুপ চুপ, আমার মেয়ে ভয় পেয়ে যাবে জানো। আর মেয়েকে বলিনি, তোকে বলেছি। আস্তে, ও ভয় পেয়ে যায় জোরে কথা। ফালতু একেবারে। মেয়েটাকে ছেড়ে আজকে যাবে বিয়ে বাড়িতে, ওকে বারণ করছি কতবার করে। আবার হাসছিস কেন? হাসছি।
দাঁত কটা ভেঙে দেবো একবারে গুতিয়ে। এইসব ব্লগ দেখে কেউ দেখবে না। এ বুচিটা বুচু পুচু 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 পুচু। আর কয়দিন, আর 2 days to go, 2 days to go, তাই না? এটা খাবে। তো আর বেশি দেরি করা যাবে না, হয়ে যাবে লেট না হলে। আর দেখো মেয়েটা আমার তাকিয়েই আছে, ছুটি বুইটা মানে কোলে নিতে বলছে এখন, বুঝতে পারছি। তো আমি করছি এখানেই, আমার পর্ব শেষ। আবার বিকালবেলা দেখা যাবে, এরপরে যা করবে পুষ্পিতা করবে। তো দেখতে থাকো তোমরা, টাটা। আমি এখন একটু পরে, এখন না, এখন 1:45 বাজে, তো আর আধ ঘন্টা পরে আমি সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর নিজে রেডি হব। আর 2টোর সময়, 2:15 আমার ট্রেন, তো আমি 2টোর সময় এখান থেকে বেরিয়ে যাব। আর সোনা দেখো এখানে একটুখানি মন মরা হয়ে গেছে, জানি না বুঝতে পেরেছি কিনা, ঘুমাবে কিনা জানি না, কিন্তু আমি ঘুম পাড়িয়েই যাবো, নাহলে বেচারা কষ্ট পাই। যেভাবেই হোক আমার 1000 কষ্ট হলেও ঘুম পাড়াতে হবে। তো দেখো কি হয়েছে বাবা, কি হয়েছে মা, চোখ মুখটা কেমন লাগছে? তো আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিই, একটু ওর সাথে খেলা করে নিই। অনেকক্ষণ ওকে কাছে পাবো না, আমারও ভালো লাগবে না। তো একটু পরে আবার গিয়ে তোমাদের দেখাবো, যাওয়ার সময় একেবারে আর কিছু দেখাবো না, গিয়ে একেবারে তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো আবার পরে আসছি। আমি হয়ে গেছি রেডি, এখানে এই যে এই ড্রেসটা পরে নিয়েছি। আর আমার সোনা এখনও জেগে আছে, আমি ওকে এখন একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। তো ঘুম পাড়িয়ে রেখে যায়, তাহলে আমি নিশ্চিন্তে যেতে পারবো, নাহলে মাথায় চিন্তা থেকে যাবে। তো পরে আসছি, এখন কথা বলার সময় নেই, পরে গিয়ে তোমাদের সব দেখাচ্ছি। তো চলো, আমরা চলে এসেছি দেবগ্রামে। আর এখানে এসে আমি ভুলে গেছি, অনেকদিন আগে এসেছি তো, তো নতুন বাস স্ট্যান্ড কোথায় দেখি, খুঁজে খুঁজে তাড়াতাড়ি করতে হবে, ভয়ও লাগছে দেখি। তো চলো গিয়ে পপিকে দেখাবো কেমন লাগছে, কি করছে। আমরা চলে এসেছি পপিদের বাড়ি, দেখি পপি কি করছে। অনেক খুঁজে তারপর আসলাম, বাবারে ভুলে গেছিলাম কোথায়। বাড়িতে সেরকম বড় প্যান্ডেল হয়নি, তার কারণ পপির বিয়ের লজে হবে, বাড়িতে কোনো রকম একটু প্যান্ডেল করেছে। আর এটা হচ্ছে পপিদের নতুন বাড়ি, ওর বিয়ের আগে বাড়িটা কমপ্লিট হলো, মানে এখনও রং ঠং কিছুই হয়নি। আর ও এখন গায়ে হলুদ সবে হলো, তারপর বৃদ্ধি নাকি হয়, একটা নিয়ম আছে, সে তো সেই নিয়মটা পালন হচ্ছে। কে তো খুবই সুন্দর লাগছিল দেখতে। বিয়ের সাজে কিরম লাগবে আমি তো সামনাসামনি দেখতে পারবো না, অবশ্যই ফটো পাঠাবে। তো আমারও বেশ রিচুয়ালসগুলো দেখতে ভালো লাগছিল, কিন্তু মাথায় যে ওই যে মেয়ের চিন্তা, তাড়াতাড়ি সব মানে ওকে দিয়ে ওর সাথে একটু কথা বলে বাড়ি চলে যেতে হবে। আর এখানে যেহেতু গান চলছিল সেজন্য আমি মানে মিউট করে দিয়েছি, তার কারণ কপিরাইট চলে আসতে পারে। আর এদিকে সব কিছু হয়ে গেলে দেখো হনুমানগুলোও চলে এসেছে পপির বিয়ে দেখতে আমাদের সাথে সাথে। আর এখানেও কিছু রিচুয়ালস হচ্ছিল, ও খুবই টায়ার্ড ছিল সকাল থেকে, একটার পর একটা, মানে বোঝোই তো বিয়ে বাড়িতে। এখানে যেহেতু পপির আরও কিছু রিচুয়ালস ছিল, তো আমাদের বললো তোরা খেয়ে নে, আমি এটা করতে করতে তারপর একটু তোদের সাথে কথা বলবো। তো সেজন্য আমরা এরপর খেতে বসে গেছিলাম। ভালো হোক তোর বিবাহিত জীবন, সুখের হোক। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, এত টাইম দিয়ে, মানে এতটা টাইম বের করে আসার জন্য সত্যিই ধন্যবাদ। আর রাতে বাড়ি এসে আমরা গেছিলাম, আমার একটা মাসির মেয়ের বিয়ে ছিল, তো সেখানে খেতে গেছিলাম। ওখানে জাস্ট খেয়েই চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি। মা একটা বিয়েতে গেছিলাম, মা আসার পর তারপর আমরা গিয়ে খেয়ে চলে এসেছিলাম। বেসিক্যালি আমার মানে সবাই 9:30টার সময় বাড়ি এসছে, বলছে বিয়ে বাড়ি যায়। আমার 9:30টার সময় যেতে ইচ্ছা করছে না, জোর করছিল, তাই একটু রাগারাগি হলো। বান্ধবীর বিয়েতে গেলি না অন্য কারণে?
তুই বল কি করো না। পেয়েছে, আমি এইমাত্র বাড়ি আসলাম। কেমন স্বার্থপর মা, ভাবতে পেরেছো? দুপুরবেলা একবার গেছে, এসে আবার বলছে তাড়াতাড়ি রেডি হয়ে থাকবো, আবার রাত্রিবেলা যে যাবো না, খিদে পেয়েছে খুব। রাত্রেবেলা তো যাওয়ার কথা ছিল। যাওয়ার কথা ছিল, তাহলে তো স্বার্থপরই হচ্ছিস তুই। তুই কেমন স্বার্থপর? আমি তো যেতে চাইনি। তুই কেমন স্বার্থপর? ও জানে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়নি, ও ঘুমাচ্ছিল। ও ঘুমাচ্ছিল, আমি ওই ঘরে ছিলাম। দিয়ে মা এসে আমাকে বললো, আমি বললাম আমি যাবো না। দিয়ে মা আমার সঙ্গে একটু চেঁচামেচি করলো, দিয়ে দেখলো যে লাস্টে হবে না, তো ছেলেকে বললে হবে না, তাহলে বউকে বলি। বউকে কি বললো, এই তুই তো যাবি না। দিয়ে ও লাফ দিয়ে উঠে জামা প্যান্ট পরে রেডি হলো। আর তারপরে তোকে এসে বললো, কারণ যদি বউকে বলি তাহলে যদি ও কান্নাকাটি করে যদি ছেলেটাকে নিয়ে যায়, তাছাড়া তো উপায় নেই। রাত 9:30টার সময় কে বিয়ে বাড়ি যায় আমি তো জানি না শীতকালের মধ্যে। তোকে জানতে হবে না। না গেলেও তো আবার কান্নাকাটি করলি, কান্নাকাটি করে একবার বিয়ে বাড়ি যাবো সেই ছোট বাচ্চাদের মতন। আমার মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিই এখন, তো খুব খারাপ লাগছে। মেয়েটারও খুব খারাপ লাগছিল। দেখ কেমন করছে। তো আমি এখন সোনাকে খাইয়ে দেই, ঘুম পাড়িয়ে দিই।